আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যের সন্ধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে বরাককণ্ঠ ইউটিউব চ্যানেল অফিসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বরাকের গৌরব এবং শত সহস্র যুবকদের নয়নের মণি হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ওনার সঙ্গে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ খয়রুল এনাম। দেখতে থাকুন আজকের অনুষ্ঠান। হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন আমার। চুক্তি বিবাহ ইসলামে কি জায়েজ? যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় হিল্লা বিবাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনি যে প্রশ্ন করেছেন চুক্তি বিবাহ, এই চুক্তি বিবাহ বলতে যে জিনিসটা বোঝায়, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ এবং নাজায়েজ। চুক্তি বিবাহের কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নেই। চুক্তিভিত্তিক বিবাহ, 3 দিনের জন্য বিবাহ, 3 বছরের জন্য বিবাহ, 1 দিনের জন্য বিবাহ, বা বিয়ে করেই তালাক দিতে হবে, এই ধরনের যে কোনো চুক্তিসহ, এই জাতীয় চুক্তিসহ বিবাহ করা, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ এবং ইসলাম বিরোধী। বরং বিবাহ বলতে মোদাওমত, সদা সর্বদা এক সম্পর্ক, এটাকেই বোঝায়। এবং নারী এবং পুরুষের একটা দীর্ঘকালীন সম্পর্ক তৈরি হয় বিবাহের মাধ্যমে। ইসলামে বিবাহকে এই জন্যই এক গুরুত্বপূর্ণ বিধান হিসাবে উল্লেখ করা হয়েছে। একজন নারী এবং পুরুষ বা দুটি পরিবারের চিরস্থায়ী এক সম্পর্ক গড়ে ওঠে। এখানে চুক্তির কোনো সুযোগ নেই, অবকাশ নেই। তাই 3 দিনের জন্য, 5 দিনের জন্য, আর যে প্রথায় আমাদের দেশে হিল্লা বিবাহ নাম দিয়ে যে ব্যাপারটা সচরাচর চলে, এটা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। বাকি আর এই ব্যাপারে আপনারা কোনো প্রশ্ন রয়েছে কি? অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে যে একজন লোককে ধরে এনে ভাড়া দিয়ে বা কিছু টাকা দিয়ে রাত্রের জন্য বিবাহ দেওয়া হয়, সকালে ঘুম থেকে উঠে আবার তালাক দিয়ে সে চলে যায়। আবার ওই মহিলাকে আবার পুরানো স্বামীর সঙ্গে বিবাহ দেওয়া হয়। কখনো বলা হয় তালাক দিতে হবে, কখনো বলা হয় তালাক দিতে হবে, চাপ দিয়ে তালাক দেওয়ানো হয়। চাপ ঠিক সৃষ্টি আছে, করা আপনার হয়। প্রশ্ন বুঝতে পেরেছি। এই প্রথা বা এই নিয়ম সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, এবং এর দ্বারা যে মকসুদ, প্রথম স্বামীর তালাকে মুগাল্লাজা বা 3 তালাক দেওয়ার পরে ওর জন্য স্ত্রী পুনরায় বিবাহ করতে যে শর্ত, সেই শর্তও কিন্তু এই পদ্ধতিতে আদায় হয় না। তাই এই ধরনের বিয়ে দিয়ে তারপরে আবার প্রথম স্বামীর সাথে পুনরায় বিয়ে দেওয়াটাও জায়েজ নয়। এই কাজটাও যখন নাজায়েজ, তাই এর মাধ্যমে আগের স্বামীর জন্য ওই স্ত্রী পুনরায় জায়েজ হবে না। হ্যাঁ, এখানে পবিত্র কোরআনে উল্লেখ আছে যে ফাইন তাল্লাকাহা মিন বাদু, যদি স্বামী 1-2 তালাকের পরে আবার তালাক দিয়ে দেয়, অর্থাৎ 3 তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোরআনে কারীমের আয়াত এভাবেই যে ওই স্বামীর জন্য যে তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে, তার স্ত্রী ততক্ষণ পর্যন্ত আর বৈধ বা হালাল হবে না যতক্ষণ না ওই স্ত্রী অন্য কাউকে বিয়ে করবে। আসলে এ ব্যাপারে অনেক বলতে হয়, এখন আমি এই পরিসরে বেশি দীর্ঘ করব না। সংক্ষেপে বলতে চাই, ইট ইজ ফর দ্য পানিশমেন্ট অফ হাজব্যান্ড। এটা স্বামীর শাস্তি। যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় কোনো কারণে, এমনিতে এটা হারাম, অবৈধ। আমাদের দেশের কানুন মতো এটা অবৈধ, আর ইসলামের কানুন মতো 1400 বছর আগে যে ইসলাম কানুন দিয়েছে সেই মতেও এটা হারাম। কিন্তু এর পানিশমেন্ট কি, দুনিয়ার সরকার কি আইন করেছে সেটা অন্য কথা। শরীয়ত যে পানিশমেন্ট দিয়েছে সেটা হলো যে তাকে বিনা শর্তে যাবতীয় মোহরানা আদায় করতে হবে। ওই মুহূর্তেই ওই স্ত্রীর সব মোহর পূর্ণমাত্রায় আদায় করতে হবে। দ্বিতীয় হলো ওই স্ত্রীর ইদ্যত পর্যন্ত খুরপুষের একতরফা ব্যবস্থা স্বামীকে করতে হবে। স্ত্রী যেখানে থাকবে তার ঘর ভাড়া এবং যেভাবে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, যত টাকা খরচ হয় সব দিতে হবে।
সঙ্গে যদি কোনো সন্তান থাকে এবং ওগুলা মায়ের আশ্রয়ে থাকে, তাহলে ওই সন্তানের যাবতীয় খরচা স্বামীকে আদায় করতে হবে। এবং ইদ্যত অতিক্রান্ত হওয়ার পর ওই স্ত্রী দুনিয়ার যে কোনো পুরুষকে বিয়ে করতে পারবে, সম্পূর্ণ স্বাধীন। স্বামীর আর কোনো অধিকার নেই ওই স্ত্রীর উপর চাপ সৃষ্টি করা, পুনরায় বিয়ে করার জন্য। যদি ইদ্যতের পরে কোনো সন্তান, ছোট সন্তান থাকে বা 7 বছর বয়সের কম সন্তান হয় আর ওই স্ত্রীলোকের কাছে ভরণ পোষণের জন্য থাকে, তাহলে ওই সন্তানের খরচাও যতদিন পর্যন্ত ওই স্ত্রীলোকের কাছে থাকবে ততদিন স্বামীকে দিতে হবে, একতরফাভাবে। এগুলো তার পানিশমেন্ট। যদি ওই স্বামী আবার ওই স্ত্রীকে তার সংসারে আনতে চায় আর স্ত্রীও এতে সম্মত হয়, তার অভিভাবকরাও সম্মত হন, তাহলে সেটা লম্বা প্রসেস রয়েছে। ওই স্ত্রীর অন্য স্বামী গ্রহণ করতে হবে, উনি আর পারবে না সাধারণভাবে বিয়ে করতে। স্ত্রীর অন্যত্র যদি বিয়ে হয় আর কোনো কারণে ওই স্বামীর হাতে পায়ে ধরে বা স্ত্রীর হাতে পায়ে ধরে ওর কাছ থেকে অনুরোধ বিনুরোধ করে ডাইভোর্স করানো যায়, এটা তো সহজে করবে না কেউ। যদি করে, তে আবার ইদ্যত অতিক্রান্ত হওয়ার পরে আগের স্বামী বিয়ে করতে পারবে। তো এটাকে শরীয়তে হালালা শরিয়া বলা হয়। ওই আমাদের যে হিল্লা, যেটা বিবাহ বা প্রচলিত পদ্ধতিতে বা চুক্তি বিবাহ, এটা প্রকৃতপক্ষে এর দ্বারা ওই হুকুম প্রতিফলিত হয় না। মনে এখানে জাহালতি, শরীয়ত বিরোধিতা আছে, এই জন্য এর দ্বারা না আগের স্বামীর জন্য হালাল হবে না এইটা জায়েজ হবে, এই কোনোটাই জায়েজ নয়। বাকি ওটা লং প্রসেস। এটা লোকালি যেখানে এটা সংগঠিত হয় সেখানে লোকাল কোনো আলিমকে জিজ্ঞাসা করে মাসলা জেনে নেবেন। ধন্যবাদ। আর একটি কথা হলো, আমাদের এলাকায় একটি ঘটনা ঘটেছে যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তারপর যখন মাথা ঠান্ডা হয়েছে, ঘরে রাখার চিন্তা এসেছে স্ত্রীকে, তখন যখন মাসালা জিজ্ঞাসা করতে গিয়েছে স্বামী, যাওয়ার আগে রাস্তায় একজন লোকের সাথে দেখা হয়েছে। লোকটি বলেছে, তুমি ওখানে গিয়ে বলবে যে আমি 2 তালাক দিয়েছি, তালাক 2টা দিয়েছি, 3টা দেইনি। তখন ওই লোকটি হুজুর সাহেবের কাছে গিয়ে ওই রকম কথা বলে আবার তার স্ত্রীকে নিয়ে সংসার করে। 2-3 মাস পরে আবার সেই কথাটা প্রকাশ হয়ে গেছে। ওই লোকের ব্যাপারে আপনি কি বলবেন? এটা তো বিলকুল নাজায়েজ এবং হারাম। এটা অবৈধ সংসার হবে। যে সন্ততি যদি কেউ আসে, তো এইটাও কিন্তু জারদ সন্তানের হুকুমে হবে। আর কথা বদলানে হুকুম বদলে না। মিথ্যাচারিতার আশ্রয় নিয়ে কোনো হালালকে হারাম বা হারামকে হালাল বানানো যায় না। এমনকি যদি মিথ্যা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে ব্যাপার সাব্যস্ত করেও নেওয়া হয়, যেটা আদৌ হকিকতের খেলাফ, বাস্তবতার খেলাফ, তাহলেও কিন্তু আল্লাহর দরবারে সে উদ্ধার পাবে না। এই সম্বন্ধে হাদিস শরীফে পরিষ্কার রয়েছে, মিনকুম মান আলান্না লিয়াল হুজ্জা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে অনেক লোক আছে আমার সামনে এমনভাবে এভিডেন্স এনে তুলে ধরবে যে আমি তার এভিডেন্সের উপরে, সাক্ষী প্রমাণের উপরে রায় দিয়ে দেব, কিন্তু হকিকত এর খেলাফ, প্রমাণের অভাবে হকিকত প্রমাণিত হলো না। তাই আমার ওই রায় বাহ্যিক দৃষ্টিতে ইমপ্লিমেন্ট হলে ও আল্লাহর দরবারে এই রায় গৃহীত হবে না। সে ওই ব্যক্তি যার পক্ষে রায় হলো সে গুনাহগার হবে। তো এইভাবে যদি কথা বদলায়, এক তালাককে বা তালাককে আড়াল করে মিথ্যাচারিতার আশ্রয় নেয়, তাহলে এই মিথ্যাচারিতার ফতোয়ায় তার হারামটা হালাল হবে না, সে গুনাহে কবিরা হবে এবং তার সারা জীবন বেবিচারের গুনাহ হবে, সন্তানগুলো অবৈধ হবে যারা এর পরবর্তীতে জন্মাবে। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, একসাথে 3 তালাক দিলে তালাক কি হয়ে যায় নাকি হয় না? একসাথে তো তালাক 3টা দেওয়া হারাম, গুনাহে কবিরা, শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু একটা অন্যায়, যেমন আমি যদি বলি কোনো মানুষকে, আমি বিচার বহির্ভূতভাবে কোনো মানুষকে কারো দ্বারা খুন করা জায়েজ নয়, হারাম। কিন্তু যদি কেউ খুন করে ফেলে তাহলে শাস্তি আসবে, অন্যায় হবে, পানিশমেন্ট হবে, কিন্তু খুন যেটা হবার হয়ে যাবে। যে ন্যায় করলো না অন্যায় করলো, তরবারি সেটা বিচার করবে না। বন্দুকের গুলি যদি আপনি ছেড়ে দেন, তো ন্যায় বৈধভাবে ছাড়লেন না অবৈধভাবে ছাড়লেন সেটা দেখবে না, গুলি টেকারে টান দিলেই বেরিয়ে যাবে। তো তালাক যদি 3 বার তার স্ত্রীকে দেয় তাহলে 3 তালাকই হয়, কিন্তু এটা হারাম হয় জোর সাথে দেও। তালাক 3টারই অধিকারী স্বামী, ওই 3টা যদি সে ব্যবহার করে ফেলে তাহলে গুনাহগার হবে, হারাম হবে, সে দায়ী হবে। আমি আগে বলেছি তার শাস্তি অনেক কিছু আছে। শরীয়তের হুকুম যেটা
সে হারামের উপায়ে করুক আর নাজাইজ উপায়ে করুক, বিবাহ ভঙ্গ হয়ে যাবে ইসলামিক কায়দা মতে, আপনি ইসলামিক ল মতে। একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। তা ইসলামী মতে তালাক হয়ে যায়। এটা বড় বড় সেন্সিটিভ ম্যাটার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, আর নিকাহু ওয়াল ইতাকু ওয়াত তালাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। 3টা বস্তু যদি কেউ ঠাট্টা তামাশা করে করলে তাহলেও অরিজিনাল হয়, বাস্তবে হয়, আর বাস্তবে করলেও বাস্তবে হয়। বিবাহ, তালাক এবং ইতাক অর্থাৎ গোলাম আজাদ করা। তো এই হিসাবে এটা ইসলামের বিধান এবং প্রত্যেক মুসলমান এটাকে জানে, মেনেও নেয়। কারো কাছে এটা হয়তো কঠিন হয়ে মনে আসতে পারে, এটা ইসলামের তো বহুত কঠিন, আপনার হুকুমকে আপনি বাহ্যিক দৃষ্টিতে কঠিন মনে করতে পারেন, সেটা যায় আসে না। বাকি শরীয়তের হুকুম হলো তালাক 3টারই মালিক হয় স্বামী। যদি এই 3টা সে একসাথে ব্যবহার করুক আর 3 সময়ে ব্যবহার করুক, তালাক তার হাত থেকে চলে যাবে, বিবাহ ভঙ্গ হয়ে যাবে। তালাক দেওয়ার পদ্ধতি কি, কিভাবে তালাক দিতে হয় বা কোন সময় দিতে হয়? এইসব জেনে আর করবেন কি, আসলে তো না জানাই ভালো, যাতে তালাক না দেওয়া হয়। তবে হ্যাঁ, কিতাবে তালাকের অপশন রাখা হয়েছে বিপদগ্রস্ত মানুষের আত্মরক্ষার জন্য। দেখেন, তালাক যদি সহি ইউটিলাইজ হয় তাহলে তালাক ইসলামে যেটা রাখা হয়েছে সেটা এক নিয়ামত। স্ত্রীকে আত্মহত্যার পথ থেকে বাঁচাবে, স্ত্রীর উপরে অ্যাসিড নিক্ষেপের হাত থেকে বাঁচাবে, স্ত্রীকে খুন করার যে প্রবণতা, আজকে আপনি খবর নেন মাদ্রাজ, বোম্বে, কলকাতা, চেন্নাই, প্রতি বছর অনেক বধূ বিয়ার 1 থেকে 1.5 বছরের ভিতরে আত্মহত্যা করে। কোনো জায়গায় স্বামী তাকে খুন করে ফেলে, কোনো জায়গায় স্বামী স্ত্রীর কোনো অবস্থায় মনের মিল হচ্ছে না, তারপরে যে কোনো একজন আত্মহত্যার পথ বেছে নেয়। কখনো উভয় আত্মহত্যা করে, কখনো একজন আত্মহত্যা করে। মূল কারণ কি, শরীয়ত এইভাবে বাধ্য করে না কোনো স্ত্রীকে বা স্বামীকে, যেহেতু ওই স্ত্রী বিয়ে করেছ, কোনো অবস্থায় তোমার মিজাজ মন মানসিকতার সাথে ওর মিল খাচ্ছে না, তবুও ওকে নিয়েই সংসার করতে হবে এমন বাধ্য স্বামীকেও শরীয়ত করেনি, স্ত্রীকেও করেনি। যে স্বামী যতই নষ্ট হোক, খারাপ হোক, প্রকৃতির হোক, ধর্ম বিরোধী লোক হোক বা অধার্মিক হোক, নষ্ট চরিত্রের হোক, তার ঘরে তোমাকে সংসার করতেই হবে এমন বাধ্য স্ত্রীকেও করা হয়নি। তাই কিতাবুল ফসকে ওয়াত তাফরিকের মধ্যে 18টা কারণ উল্লেখ করা আছে। একজন স্ত্রী তার বিবাহ ভঙ্গের জন্য আদালতে আবেদন করতে পারে, ইসলামী আদালতে। ঠিক এইভাবে কিছু কারণ আছে যুক্তিসঙ্গত, এগুলার কারণে স্বামীও ঠিক তালাক দিতে পারে। তো যাই হোক, এগুলা তার পরিসর বিস্তারিত। তালাক দিতে গিয়ে কিভাবে দিবে, শরীয়তে তাও অনেক সুন্দর বিধান দিয়েছে। প্রথমে আপনাকে তালাক দিতে পারবেন না, দিতে বলেনি, বলেছেন আপনি অ্যাডভাইস করুন, মানুষকে নসিহত করুন, উপদেশ দিন। এরপরে যদি উপদেশ হয় না, তাহলে শারীরিকভাবে দূরত্ব বজায় রাখুন। এটাও একটা মেন্টাল ছাপ। শারীরিক দূরত্ব বজায় রাখার পর, দূরত্ব অবলম্বন করার পর অনেক স্ত্রী সংশোধন হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যদি দেখা যায় এতেও কাজ হয় না, তাহলে অন্য কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে যদি সংশোধন করা যায়, মনের মিল উভয়ের হয় তাহলে ভালো। যদি এতেও হয় না, তাহলে উভয় পরিবারের 2জন গার্জিয়ানকে নিয়ে বসতে পারেন। ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, উভয় পরিবারের 2জন মুরব্বীকে নিয়ে বসুন, তাদের মাধ্যমে আলোচনা করে দেখুন মিলমিলাপ হয় কিনা। যদি এতেও সম্ভব হয় না, তাহলে 1 তালাক দিতে পারেন। তাও এমন পিরিয়ডে দিবেন যে পিরিয়ডে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয় নাই। পিরিয়ড অতিক্রম হয়ে, এটা শরীয়তে বলা হয় তুহুর। মেয়ে যখন মেন্স থেকে পাক পবিত্র হবে এবং ওই তুহুরে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হবে না, ওই তুহুরে 1 তালাক দিবে। এই যদি 1 তালাক দেয়, তাহলে অপেক্ষা করতে পারবে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত। যদি সংশোধন হয়ে যায়, উভয়ের মিল হয়ে যায়, তাহলে ওই তালাক উড্র করবে, যে আমি যেটা দিয়েছিলাম উড্র করলাম, আমি সংসার করব। মুখে বললেও চলবে আর শারীরিক কোনো আচরণের ভিতর দিয়ে প্রমাণ করলেও চলবে, বাস সুন্দর সংসার চলতে পারে। যদি এতেও কাজ হয় না, তাহলে স্বামী 2য় পিরিয়ড অতিক্রান্ত হওয়ার পর 2য় তুহুরে বা 2 মাস পরেও দিতে পারে আরেক তালাক। 2য় তুহুরে দিলে এটাকে বলা হয় তালাকে হাসান, ওইটা বৈধ পদ্ধতি। 2য় তুহুরে দিবে আরও 1 তালাক। আর এইভাবে 2য়টার পরে অপশন রয়েছে কিন্তু তার জন্য, সে পুনরায় ওই তালাক উড্র করে স্ত্রীকে নিয়ে চলতে পারবে।
এতেও যদি কাজ না হয় তাহলে তৃতীয় তুহুর অর্থাৎ তৃতীয় মাসে গিয়ে আরও এক তালাক দিতে পারবে। এইটা হবে তালাকে হাসন বা তালাকে জায়েজ, বলা হয় তালাকে সুন্নত ও। আর সবচেয়ে উত্তম পন্থা হলো এক তালাক দিয়ে আর কোনো তালাক দিবে না, দেখবে যদি মিল হয় না 3 মাস অতিক্রান্ত হওয়ার পর অটোমেটিক তালাকে বাইন হয়ে যাবে, মানে উভয়ের মধ্যে জুদাই হয়ে যাবে, যার যার করে চলে যাবেন সম্পূর্ণ মন নিয়ে। যদি কোনো কারণে আবার উভয়ের মধ্যে ধরেন অনুশোচনা জন্মায় আর উভয়ের সিদ্ধান্ত নেয় যে আমরা না পুনরায় এই সংসার গড়ে তুলব, তাহলে নতুনভাবে বিয়েটা পড়িয়ে দিয়ে স্বামীর ঘরে দিয়ে দিতে পারবে। আর এখানে কোনো অন্য বিয়ের প্রশ্ন নাই, হিল্লার প্রয়োজন নাই। হিল্লা টিল্লা তো এমনিতেই হিল্লা শব্দই তো নাই, দ্বিতীয় বিয়ে যেটা, অন্য স্বামীর ঘরে যাওয়ার আর কোনো অবকাশ নেই, মানে প্রয়োজন নেই। স্বামী এবং স্ত্রী একমত হলে, কিন্তু চাইলে ইদ্যত যখন চলে গেছে 3 মাস 3 মেন্স, তখন স্ত্রী আজাদ, চাইলে অন্য স্বামীও নিতে পারবে। আর যদি চায় আগের স্বামীর সাথে যাবে, উভয়ের মতের মিল হলে নতুনভাবে আবার বিয়ে পড়ানো হবে, উভয়ের মধ্যে বিয়ে পড়িয়ে দিয়ে দিতে পারবে। তো এইটা বলা হয় তালাকে আহসান, উত্তম পন্থা। আর তালাকে হারাম বা তালাকে বিদাত হলো একসাথে 3 তালাক দেওয়া, বা ওই পিরিয়ডের সময় তালাক দেওয়া, বা অন্য এই 2 সুরত ব্যতীত অন্য সব তালাক হইল তালাকে বিদাত। তালাকের বিরাট চ্যাপ্টার পড়ে রয়েছে কিতাবে, মাসাইল, শাখা প্রশাখা তার অনেক বিস্তারিত। তালাক সম্পর্কে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম।